দেশ ও প্রবাসে যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব মোস্তফা আনোয়ার খান। তাকে আমি প্রশ্ন রাখবো যে বিগত ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা যে ৭১-এর যুদ্ধাপরাধী যে একটা আইন করেছিল, যে আইনের মাধ্যমে অনেক বিজ্ঞ রাজনীতিবিদদেরকে যে ফাঁসি দিয়েছে এবং অনেক জনগণকে জেলের মধ্যে আটকে রেখেছিল, সেই আইনটা বাতিল হবে কিনা বা এই আইন সম্পর্কে আজকে উনি কথা বলবেন। জনাব মুস্তফা আনোয়ার খান, মহাসচিব, দ্য মেইন রোডার্স। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় শাহ আজিজুর রহমান আজিজ এবং যারা দেশে বিদেশ থেকে শুনছেন তারা, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে ইতিহাসের ঘৃণ্যতম অন্যতম একজন ফ্যাসিস্ট শেখ হাসিনা 1971 সালের যুদ্ধাপরাধ আইন করেছিল এবং এই আইনে এই দেশের কতগুলি মহামানব তুল্য মানুষকে নির্বিচারে ফাঁসি দিয়েছিল এবং এই আইনটা আমি সম্পূর্ণরূপে বাতিল হোক এটা চাই। এই আইনে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের ক্ষতিপূরণ চাই এবং তাদেরকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং সকল মামলা প্রত্যাহার করা হোক। এই আইনে এখনো যারা জেলে আছেন, যারা কষ্ট করছেন, যারা ফাঁসির সেলে আছেন, বিশেষ করে খন্দকার আমিনুল হক, খন্দকার আমিনুল হকের মধ্যে একজন মহান ব্যক্তি, তাদেরকে নিঃশর্ত মুক্তি দাও। আমি চৌধুরী মঈনুদ্দিনের মতো একটা উজ্জীবিত বৃদ্ধ তরুণ, আমি তার সমস্ত মামলা প্রত্যাহার চাচ্ছি এবং অনতিবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা আসুন, সবাই মিলে একটা আন্দোলন গড়ে তুলি। আপনারা ভালো থাকুন। মোস্তফা আনোয়ার খান, মহাসচিব, দি মেইন রুলার্স। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ দাবিটি করার জন্য।